فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في موضع آخر: وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت فيكم لأتمم مكارم الأخلاق. وقال صلى الله عليه وسلم في حديث آخر: إن أفضلكم أحسنكم خلقا. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। অতঃপর শত সহস্র দরুদ ও সালাম দিব আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুটি জায়গা হতে দুটি ছোট্ট ছোট্ট আয়াত পাঠ ও পরিবেশন করেছি। তাছাড়াও আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে ছোট্ট ছোট্ট দুটি হাদিস পাঠ করেছি। এই দুটি কোরআনের আয়াত এবং এই দুটি হাদিসকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা বা আলোকপাত পুরোপুরি করেছি, সেই বিষয়টি হচ্ছে সৎ চরিত্রের চরিত্র গঠনের উপায়। আজ আমরা যদি সারা পৃথিবী ব্যাপী যদি একবার দৃষ্টি ঘুরিয়ে দেখি, তাহলে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারবো যে আজকে আমরা অথবা মুসলিম জাতি কোন অবস্থায় অবস্থান করছে। এটা কারো কাছে লুকায়িত নয়, কিন্তু এটাও সত্য যে আজকে আমাদের এই অবস্থানের কারণ আমরা নিজেরাই, যে আমরা এই অবস্থার জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা এই অবস্থাকে নিজের কর্ম দ্বারা, নিজের কাজ দ্বারা, নিজের আমল দ্বারা এই পরিস্থিতি, এই অবস্থা তৈরি করেছি। এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি বলছি এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কয়েক জায়গাতেই প্রকাশ্য শব্দে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন: ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। সূরা শূরার আয়াত এটি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে যা কিছু বিপদ আপদ যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যা কিছু পৌঁছেছে শুধুমাত্র তোমাদের হাতের কর্মের দোষে। আমাদের হাতের কর্ম খারাপ হয়েছে, আমাদের পরিণাম খারাপ হয়েছে, আমাদের অবস্থার পতন হয়েছে। আর আল্লাহর গিয়ে দেখুন, দিন বা দিন পতনের দিকে আমরা চলে যাচ্ছি। কারণ যেমন যেমন আমাদের চরিত্রে পতন ঘটেছে, তেমন তেমন আমাদের অবস্থার পতন ঘটতে যাচ্ছে। তাহলে আজকে যদি পৃথিবীতে যদি এই জাতির যদি উত্থান ঘটাতে হয়, আজকে যদি এই জাতিকে যদি এই পতনকে যদি রুখতে হয়, যদি এই জাতি যদি চায় যে এই পতনকে আমরা এখানে স্টপ করব, তাহলে এই জাতির সামনে একটাই রাস্তা, একটাই পথ, একটাই উপায়। সেই উপায়টির নাম হচ্ছে সৎ চরিত্র। সৎ চরিত্র ছাড়া আপনি কখনো এই জাতির উত্থান ঘটাতে পারবেন না। কারণ একটা মানুষ সৎ চরিত্র ছাড়া প্রকৃত মুমিন হতে পারে না। একজন মানুষ যতই ভালো হোক না কেন, সে যদি আল্লাহর সাথে ন্যায় না করতে পারে, আল্লাহর যে বিধি বিধানকে সঠিকভাবে মেনে না নিতে পারে, সঠিকভাবে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে না পারে, তাহলে সে কখনো সঠিক চরিত্রের মালিক হতে পারে না। বলতে গেলে আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর
2 আয়াত নম্বর 103, সূরা নম্বর 3 আয়াত নম্বর 139 এর মধ্যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউ ইন কুনতুম মুমিনিন, যে তোমরা চিন্তা করো না, তোমরা মনোহীনতার মধ্যে ভুগো না, মনকে ছোট করে নিও না, তোমরাই বিজয় হবে। শর্ত একটি, যদি তোমরা প্রকৃত মুমিন হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির বিজয় হওয়ার জন্য একটি ছোট্ট শর্ত রেখেছিলেন, প্রকৃত মুমিন হওয়া। তাহলে আজ যদি আমরা পরাজিত হয়েছি, তার মানে হচ্ছে যে আজকে আমরা যে শর্ত আল্লাহ তাআলা রেখেছিলেন সেই শর্ত পূরণ করতে পারিনি, অর্থাৎ আমরা প্রকৃত মুমিন হতে পারিনি। আপনাকে আমি প্রশ্ন করছি, একজন মানুষ, কোন মানুষ সৎ চরিত্র ছাড়াই প্রকৃত মুমিন হতে পারে কিনা? একটাই উত্তর আসবে যে পৃথিবীতে কোনো মানুষ সৎ চরিত্র ছাড়া প্রকৃত মুমিন হতে পারে না। তাহলে এখন কথা, যে সৎ চরিত্র নামক যে অস্ত্র, সৎ চরিত্র নামক যে একটি জিনিস, এই জিনিসটাকে করবো এর উপায়টা কি করে আমার মধ্যে সৎ চরিত্র আমার মধ্যে আসবে, এই জিনিসটা আমার অবশ্যই জানা উচিত। তার আগে সৎ চরিত্র কতটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের জানা উচিত। সৎ চরিত্র সেই জিনিস, সৎ চরিত্র সেই অস্ত্র, যে অস্ত্রকে প্রতিষ্ঠার জন্য মূলত আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে প্রেরিত হয়েছিলেন। এটি আমার কথা নয়, বরং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের ভাষায় বলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা বুইসতু ফীকুম লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয় আমি প্রেরিত হয়েছি, নিশ্চয় আমি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, শুধু উত্তম চরিত্রকে পরিপূর্ণতা প্রদান করার জন্য, সৎ চরিত্রকে পরিপূর্ণতা প্রদান করার জন্য। তাহলে যদি রাসূলের প্রেরণের কারণ যদি সৎ চরিত্রকে পূর্ণতা প্রদান করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই সৎ চরিত্রের গুরুত্ব কতটুকু হতে পারে? অর্থাৎ এক কথা যদি বলা যেতে পারে, প্রকৃত মুমিন তৈরি করার জন্য আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আর একজন প্রকৃত মুমিন তখন হতে পারবে যখন আপনি, আমি বা পৃথিবীর কোনো মানুষ একজন সৎ চরিত্রবান না হতে পারবে, ততক্ষণ না পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে। তাই আমি মনে করছি যে আজকের পরিস্থিতি, যে মুসলিমদের যে অবস্থা, মুমিন মুসলিম জাতির যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই মুসলিম জাতিকে সৎ চরিত্রের মালিক হতে হবে, সৎ চরিত্রের মালিক গড়ে তুলতে হবে। তবে এই জাতির এই অবস্থার পরিবর্তন ঘটবে, নচেত এই জাতির এই অবস্থার পরিবর্তন ঘটতে পারে না। তবে হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, এটা কটাক্ষ বলুন, আপনি যাই বলুন, বলতে বাধ্য। কারণ আমি এই এলাকাতে শুধু নয়, অনেক জায়গায় ঘুরে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমাদের কাছে আমরা আবেগী যুবক, বিশেষ করে যুবকরাও আর অনেকে বয়স্করাও আমরা আবেগে বেশি উড়ে বেড়াই। আমরা সেই মানুষটাকে বেশি প্রাধান্য দেই যারা কাউরির বিরুদ্ধে দুটো কথা বলে দিল, ফুরফুরার বিরুদ্ধে দুটো কথা বলে দিল, যার কথার মধ্যে কোরআন নেই, হাদিস নেই, তাকে হিরো বানিয়ে আমরা বসে আছি আর তাকে স্টেজে সজ্জা করে নিয়েছি, সৌন্দর্য করে তুলেছি। এটা এই জাতির জন্য, আমাদের জামাতের জন্য এটা দুর্ভাগ্যের বিষয়। এটা হওয়া উচিত ছিল না, বরং দাওয়াতের ক্ষেত্রে আমাদের হওয়া উচিত ছিল সর্বপ্রথমে তাওহীদকে তার মধ্যে গড়ে তোলা। তাওহীদ কাউকে কটাক্ষ করা নয়, তাওহীদ সম্পর্কে আলোচনা করতে গেলে, কোরআন আয়াত পড়তে গেলে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। যখন তাওহীদ প্রতিষ্ঠিত হবে তখন শিরক বিলুপ্ত হয়ে যাবে। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে সৌন্দর্যতা। আপনি বড় ধরনের শিরক সম্পর্কে অটোমেটিক্যালি যখন আপনি তাওহীদ বলবেন, শিরক বিলুপ্ত হয়ে যাবে। আপনি তাওহীদকে প্রতিষ্ঠা করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার শিরক বিলুপ্ত হয়ে যাবে। তাই কাউকে কটাক্ষ করে কখনো আপনি কোন জামাতে বা কোনোটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। হ্যাঁ, সাময়িক আপনি ভালো লাগতে পারে, সাময়িক একটু লাভ হতে পারে, কিন্তু কোনো কাজের কোনো ভালো রেজাল্ট, সেই কাজটা ভালো হওয়া দলিল নয়। এটা ভালো করে মাথায় ঘুরে নিন, কোনো কাজ দ্বারা যদি আপনি ভালো রেজাল্ট করলেন, তার মানে এই আপনার কাজটা ভালো। অনেক খারাপ কাজ দিয়ে রেজাল্ট ভালো দেখা দেয়, তো অতএব কোনো ভালো রেজাল্ট ভালো কাজের প্রমাণ নয়। যাকে আমি যেটা বলতে চাইছিলাম, যে আজকের যে ডিমান্ড, আজকের যে চাহিদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কওমের যে চাহিদা, জাতির যে চাহিদা, যে আগে এই জাতিকে সৎ চরিত্রের মালিক হয়ে উঠতে হবে, সৎ চরিত্র গড়ে তুলতে হবে, এটা হচ্ছে সময়ের চাহিদা, সময়ের ডিমান্ড। কি করে এই সৎ চরিত্রে যদি আরেকটা যদি গুরুত্ব আপনাকে বুঝাই, তাহলে এইভাবে বুঝতে পারেন যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আফদালাকুম আহসানুকুম খুলুকা। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ সেই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি সেই ব্যক্তি, যেই ব্যক্তি তোমাদের মধ্যে সৎ চরিত্র, সবচেয়ে ভালো চরিত্র মালিক।
যে যত ভালো চরিত্রবান সে তত উত্তম মানুষ। আপনার চরিত্র খারাপ, আপনি ভালো মানুষ হতে পারেন না। আপনি যখন ভালো মানুষ হতে পারবেন না তখন আপনি ভালো মুমিন হতে পারবেন না। আপনি ভালো মুমিন হতে পারবেন না তখন আপনি কোনোদিন বিজয় হতে পারবেন না। আপনি যখন বিজয় হবেন না তখন আপনার একটাই পথ, সেটা হচ্ছে পরাজয়। অতএব আজ আমরা যে পরাজয় আমাদের হয়েছে, আমরা যদি পরাজিত হয়েছি, এর পিছনে একটাই কারণ, সেটা আমাদের চরিত্রের পতন। যখন চরিত্রের পতন ঘটেছে, ইমানের পতন ঘটেছে, যখন ইমানের পতন ঘটেছে তখন জাতির পরাজয় চলেছে। এখন কথা হচ্ছে যে এই যে চরিত্র নামক এই অস্ত্রটা, এটা গড়ে কিভাবে তুলবো, কোথা থেকে আসবে? তার আগে একটা অনুরোধ থাকবে, যে কয়জন এখানে মুসল্লি, যে কয়জন আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেককেই বলবো কথাগুলো সিরিয়াসলি ভাবে শুনবেন। বড় দুর্ভাগ্যজনক বিষয়, এটা আমি আক্ষেপ করে দুঃখ করে বলছি। যেহেতু দেখবেন একটা মানুষ যারা জন্মগত মুসলিম, তাদের ইসলাম সম্পর্কে অতটা আগ্রহ থাকে না যতটা কোন একজন নতুন মুসলিম হয়ে আসার পর ইসলাম জানা, ইসলামকে বোঝার যে আগ্রহ থাকে, জন্মগত মুসলিমের সে আগ্রহ থাকে না। আপনাকে আমি বুঝাতে এটা চাইছি যে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছেন, অতএব আপনাদের আগ্রহটা অটোমেটিকলি বেশি থাকবে তাদের তুলনাতে যারা জন্মগতভাবে সেই জায়গায় জন্মগ্রহণ করেছে। তাই আপনাদের আগ্রহটুকু চাইব যে আগ্রহটুকু সেইভাবে হওয়া উচিত যেভাবে একজন মুসলিম ইসলামের প্রতি আগ্রহ থাকে। আপনাদের সেই আগ্রহটা আমি একটু চাইছি। সেটা হচ্ছে কি, আমি এটাকে এইভাবে আমি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি। এই চরিত্রটাকে আপনি একটা প্রোডাক্ট মনে করেন, একটা পণ্য মনে করেন। এই চরিত্র নামক এই অস্ত্রটাকে একটা কি মনে করুন, একটা পণ্য মনে করুন, একটা সামান মনে করে নিন, একটা আপনি প্রোডাক্ট মনে করেন। আর আমরা প্রত্যেকে জানি যে কোনো প্রোডাক্ট তৈরি করে না কেন, প্রোডাক্ট তৈরি করার পেছনে দেখবে মৌলিক তিনটি জিনিস খুব থাকাটা স্বাভাবিক। কয়টি? তিনটি জিনিস। আরো অনেক জিনিস থাকে, কিন্তু মৌলিক তিনটি জিনিস থাকতে হবে। আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন, ভালো করে শুনবেন, সেই প্রোডাক্টটা একটা ফ্রেম লাগবে, ফ্রেম ফরমা হতে হবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই একটা মোবাইল, একটা সাইজ আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মোবাইলের বিভিন্ন সাইজ আছে একটা। তার এই সাইজের এই মোবাইল যদি নিতে যান, তাহলে কোম্পানি একটা ফ্রেম তৈরি করেছে, ওই ফ্রেমের মেপে এই সাইজের মোবাইল তৈরি হয়। বিনা ফ্রেমে হচ্ছে না কি মনে করবেন না আইডিয়া দিয়ে এত বড় করে দিয়েছে, বরং এতটা সাইজের একটা ফ্রেম আছে এই কোম্পানির কাছে, ওই ফ্রেমে মেপে এই সাইজের মোবাইল তৈরি হচ্ছে। তাহলে সর্বপ্রথমে আপনি যে জিনিসটি যেভাবে নিতে চাইবেন, যে জিনিসটিকে যেভাবে করতে চাইবেন, যে জিনিসটা যেভাবে করতে চাইবেন, সেরকম একটা ফ্রেম লাগবে, একটা ফরম্যাট লাগবে আপনাকে, একটা ছাঁচ লাগবে আপনাকে। সেই ছাঁচ, সেই ফ্রেম, সেই ফরম্যাট যদি না হয়, তাহলে আপনার ছোট বড় হতে পারে, না হলে একটু উল্টো পাল্টা হতে পারে, না হলে একটু কোথাও আঁকা বাঁকা হতে পারে, আর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তাই আপনি যেই জিনিসটিকে যেইভাবে করতে চাইবেন, সেই রকম একটা ফ্রেম আপনার থাকতে হবে। যদি ফ্রেমই না থাকে, তাহলে আপনার সেই জিনিসটি সেই মতো করে উঠতে পারে। নাম্বার 2, যে আপনি যে প্রোডাক্টটাকে, এই মোবাইল নামের প্রোডাক্ট আপনি তৈরি করবেন, এই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত পার্টসের দরকার, ভালো করে শুনবেন, যে সমস্ত পার্টসের দরকার, সেই পার্টস অ্যাভেলেবেল হতে হবে। মোবাইল এমনি তৈরি, ফ্রেম দিয়ে শুধু তৈরি হবে না, তাহলে ফ্রেম লাগবে, কিন্তু তার আগে আপনাকে এই পার্টসগুলো, যে সমস্ত পার্টসগুলো দ্বারা এই মোবাইলটা তৈরি হয়েছে, এই পার্টসগুলো আপনার লাগবে, অর্থাৎ এই ম্যাটেরিয়ালসগুলো আপনার জোগাড় দিতে হবে। তৃতীয় জিনিস আপনার যেটা লাগবে আপনার এই প্রোডাক্টটা তৈরি করতে, যে একটা নির্দিষ্ট একটা ফ্যাক্টরি হবে। এটা যেখানে সেখানে হয় না, কোনো মুদির দোকানে হয় না, কোনো মিষ্টির দোকানে হবে না, একটা নির্দিষ্ট জায়গাতে এর হয় তৈরি হয় এটা, এবং সেখান থেকে আপনাকে বিভিন্ন জায়গায় পারচেজ হয়, বিভিন্ন জায়গাতে মানে বিতরণ হয়। তাহলে গেলে আপনার এই তিনটে জিনিস, এক নাম্বার হচ্ছে ফ্রেম হতে হবে, নাম্বার 2 যে সামানটি আপনি তৈরি করবেন, সেই সামানটি তৈরি করতে যে সমস্ত জিনিসের দরকার, যে সমস্ত মানে সামানের দরকার, সেই সমস্ত সামান আপনাকে অ্যাভেলেবল হতে হবে। তৃতীয়ত আপনাকে যে জিনিস যেখানে তৈরি হবে, সে একটা ফ্যাক্টরি হতে হবে যেখানে ওই জিনিসটা তৈরি করবেন। অনুরূপভাবে আমি আখলাককে আগে বললাম, চরিত্রকে আগেও বললাম, এটা একটা প্রোডাক্ট। আপনি যে আখলাক নামক চরিত্রটা প্রোডাক্টটাকে আপনি তৈরি করবেন, চরিত্র নামক একটা যে প্রোডাক্ট, একটা সামান, একটা পণ্য, এটাকে তৈরি করবেন, আপনি কার মতো তৈরি করতে চাইছেন? আপনি একটা ফ্রেম হতে হবে। আপনি কিরকম চরিত্র বানাবেন? আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো,
না ফিরাউনের মতো, না রাসূলের মতো, তাহলে আপনি যার মতো তৈরি করবেন তাকে আপনাকে ফ্রেম হিসেবে মেনে নিতে হবে। তো আমরা মুসলিম, আমরা মুমিন, আমাদের মুসলিম হিসেবে আমাদের ফ্রেম হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফ্রেম দিয়ে গেছে। আমি দেইনি, আপনি দেননি, কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার আমার চরিত্রকে গড়ার জন্য, আপনার আমার চরিত্রকে মাপার জন্য একটি ফ্রেম দিয়ে গেছেন। ফ্রেমটার নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সূরা আরাফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য আমি রেখেছি তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম আইডিয়া। তাহলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য ফ্রেম হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন। যদি আমরা এই ফ্রেমে নিজের চরিত্রকে না মেপে তুলতে পারি, আমরা যদি আমাদের চরিত্রের জন্য রাসূলের চরিত্রকে যদি জীবনী যদি ফ্রেম হিসেবে মেনে না নিতে পারি, আল্লাহর কসম করে বলছি কখনো আমরা একজন ভালো চরিত্র মালিক হতে পারবো না। কারণ মানুষ আইডিয়াল তাকে বানায় যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী হয়, যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী সেই বিষয়ে তাকে আইডিয়াল বানানো হয়। আমার মনে হয় পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম চরিত্রের কোনো মালিক পৃথিবীতে প্রেরণ হয়নি বা জন্মগ্রহণ করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। অতএব চরিত্র গঠনের জন্য যদি ফ্রেমের উপযুক্ত হয়, তাহলে এক ব্যক্তি তিনি হচ্ছেন আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী মালিক। অতএব যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র সম্পর্কে সবচেয়ে উত্তম চরিত্রের মালিক হিসেবে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আইডিয়াল, আমাদের জন্য ফ্রেম, আমাদের জন্য ছাঁচ, আমাদের জন্য ফরমা। উনার চরিত্রটাকে যদি আমরা আজ যদি এই পৃথিবীর বুকে যে চরিত্রকে এই জাতি যদি গড়ে তুলতে পারতো, যেমন আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দিচ্ছিলেন, আজও যদি এই জাতি যদি নিজের চরিত্রকে যদি রাসূলের চরিত্রের মধ্যে গড়ে তুলতে পারতো, তাহলে পৃথিবীর অপর জাতির ক্ষমতা ছিল না এই জাতির দিকে চোখ তুলে তাকানোর। বড় দুর্ভাগ্যের বিষয়, আজ না আমাদের মুখে রাসূলের আদর্শ ঝলকায়, না আমাদের মাথাতে, না আমাদের পরনে, না আমাদের খাওয়াতে, না আমাদের পরাতে, না আমাদের উঠাতে, না আমাদের বসাতে, না শোয়াতে কোন জায়গাতে রাসূলের কোনো ছাপ পর্যন্ত পাওয়া যাচ্ছে। বড় দুর্ভাগ্যের বিষয়। তাহলে এই কোরআনের আয়াত প্রমাণ করছে আমাদের জন্য ফ্রেম হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা চাল। এখন কথা হচ্ছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীকে ছাঁচ বানিয়ে নিলেই তো আমি চরিত্র করতে পারবো না। ফ্রেম থাকলে তো চরিত্র গড়ে হবে না, তার জন্য তো ম্যাটেরিয়ালসের দরকার, তার জন্য সামানের দরকার। তাহলে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছাঁচে যদি আমাকে যদি নিজের চরিত্রকে মাপতে হয়, ওই ফ্রেমে যদি নিজের চরিত্রকে মেপে যদি তুলতে হয়, তাহলে কি কি সামানের দরকার, কি সামানের দরকার এটা আমি বলবো না, বরং আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, মা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আম্মা জান আপনি বলুন তো আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, আল্লাহর রাসূলের চরিত্র কি ছিল? তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলছেন সে সাহাবীকে, কি বলেছেন জানেন? আমা ক্রাআত আল কোরআন, তুমি কি কোরআন পড়োনি, তুমি কি কোরআন তিলাওয়াত করোনি, তুমি কি কোরআনে অধ্যয়ন করোনি? এই প্রশ্ন উত্তরে এই প্রশ্ন করছে সেই সাহাবীকে, যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করছে। তখন সেই সাহাবী বলেন, বাবা কেন? নিশ্চয় আমি কোরআনের অধ্যয়ন করেছি, কোরআনের তিলাওয়াত করেছি, কোরআন পড়েছি, কোরআন শিখেছি, কোরআন আমি অধ্যয়ন করেছি। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার ছিল কোরআন, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল কোরআন, অর্থাৎ যা যা কোরআনে রয়েছে সেটাই ছিল রাসূলের আদর্শ, সেটাই ছিল রাসূলের জীবনী, সেটাই হচ্ছে রাসূলের চরিত্র, সেটাই হচ্ছে রাসূলের ক্যারেক্টার। আপনাকে আমি জিজ্ঞেস করছি আজকে 30 পারা কোরআন সম্পর্কে আজ এই সমাজের মধ্যে, আমার মুসলিম জাতির মধ্যে কত শতাংশ মানুষ কোরআন তো বুঝা দূরের কথা, কোরআন অধ্যয়ন করতে রিডিং করতে কত শতাংশ মানুষ জানে? যারা কোরআন 30 পারা কোরআনকে জানলো না, এটা রাসূলের চরিত্র ছিল, যে কোরআনকে জানলো না সে রাসূলের চরিত্র কি করে জানতে পারে? রাসূলের চরিত্রকে জানবে না সে কি করে সে প্রেমে নিজের চরিত্রকে গড়ে তুলতে পারে? এটা কখনো সম্ভব। তাহলে আপনি রাসূলের প্রেমে যদি নিজের চরিত্র করতে চান, তাহলে আগে রাসূলের চরিত্র গড়ার জন্য যে সামানের দরকার, সেই সামানটির নাম হচ্ছে কোরআন। সেই কোরআনের জ্ঞান অর্জন না করা পর্যন্ত পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি এই রাসূলের চরিত্রকে নিজের চরিত্রের সাথে আপনি কখনো মিল খাওয়াতে পারবেন না। তাই এই জাতি যদি নিজের চরিত্র যদি করতে চায়, এই জাতি নিজের চরিত্র যদি উত্থান চায়, এই জাতি নিজের চরিত্রকে করতে চায়, তাহলে একটি পথ, সেই পথটির নাম হচ্ছে কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা, কোরআনের তালিম। এই তালিম ছাড়া, এই শিক্ষা ছাড়া আপনি কখনো এই জাতি নিজের চরিত্র গঠন করতে পারে না। আর যখন চরিত্র গঠন করতে পারবে না, তখন প্রকৃত মুমিন হতে পারবে না। আর যখন প্রকৃত মুমিন হতে পারবে না, তখন এই জাতির পতন হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন, যে তোমরা চিন্তা করো না, তোমরা মনোহীনতায় ভুগো না, তোমরাই সর্বসেরা হবে, তোমরাই বিজয় হবে, শর্ত একটি, তোমাদের প্রকৃত মুমিন যদি হতে হবে। তাহলে গেলে এই এতগুলো কথার মাধ্যম দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা যেটা উপলব্ধি করতে পারলাম, যে আজও যদি পৃথিবীতে এই জাতিকে যদি উত্থান যদি ঘটাতে হয়, এই জাতিকে যদি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হয়, এই জাতির যদি আজও যদি নিজের অবস্থার পরিবর্তন করতে হয়, এই জাতিকে যদি আজও যদি নিজের অবস্থার যদি চেঞ্জিং ঘটাতে হয়, তাহলে এই জাতির সামনে একটাই পথ, সেই পথটির নাম হচ্ছে উত্তম চরিত্র গঠন। আর উত্তম চরিত্র গঠন তখন সম্ভব হবে যখন রাসূলের আদর্শকে নিজের আদর্শ করে গড়ে তুলবে, এবং রাসূলের আদর্শকে তখনই পাবে যখন সে রাসূলের চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করবে। আর রাসূলের চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, আর কোরআনের শিক্ষা ছাড়া রাসূলের চরিত্র কখনো পাওয়া যেতে পারে না। আর আমি মনে করি আপনারা কি মনে করেন কি জানি না, আপনাদের মনে মনে প্রশ্ন থাকতেই পারে, প্রশ্নের শেষ নাই, তার উত্তরের শেষ নাই, প্রত্যেক কথায় প্রশ্ন থাকতেই পারে আপনার। পৃথিবীতে আজ এত সমস্যার অন্যতম কারণ হচ্ছে কোরআনের সঠিক শিক্ষা না থাকা। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, আজ যদি মুসলিমদের মধ্যে এত মতভেদ আছে, এর অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের শিক্ষা। কোরআনকে সঠিকভাবে না বোঝা, কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা না করা, কোরআনের সঠিক ব্যাখ্যা না বোঝা, এই এক অন্যতম কারণ। তাহলে পৃথিবীতে সবকিছুর সমাধান হচ্ছে কোরআন। আজ আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? আল্লাহ রাসূলের চরিত্র নামাজ ছাড়া ছিল? ছিল না। আল্লাহ রাসূলের চরিত্র দাড়ি কাটা ছিল? ছিল না। আল্লাহ রাসূলের চরিত্র কি কখনো টাকলা নিচে এই উঠে নিচে কাপড় পরা ছিল? ছিল না। আল্লাহ রাসূলের চরিত্র কি তার হেয়ার স্টাইল কোনো খানের মতো ছিল? ছিল না। আল্লাহ রাসূলের চরিত্র কি এরকম ছিল যে তার পরনে এমন পোশাক পরতো যে তার পোশাক কাউকে অনুকরণ করতো? এমনটা ছিল না। আল্লাহ রাসূলের চরিত্র এটা ছিল কোনো মাদক দ্রব্য পান করতে? এটা ছিল না। আল্লাহ রাসূলের এরকম চরিত্র ছিল যে কোনো মহিলার দিকে চক্ষু তুলে তাকিয়েছে? এটা ছিল না। যদি দেখা যায় সমাজের সমস্ত ব্যাধি একটা, সেই ব্যাধিটাকে রাসূলের চরিত্র থেকে দিয়ে চরিত্রকে আলাদা করে নেওয়া। আর যদি এই সমাজের সমস্ত ব্যাধিকে যদি একেবারে নিস্তানাবুদ করতে হয়, যদি মুছে দিতে হয়, তাহলে একটি পথ, নিজের চরিত্রকে রাসূলের চরিত্রের সাথে মিলিয়ে দেওয়া। যার চরিত্র রাসূলের চরিত্রের মতো হবে, সে কোনো অপর মহিলার দিকে চরিত্র দেখাতে পারে না। আজ বড় দুঃখজনক বিষয়, কথার মধ্যে কথা চলে এলো। আপনারা সবাই জানেন কয়েক মাস যাবত পুরো পশ্চিম বাংলাতে একটা ঘটনা কেন্দ্র করে কি চলছে আপনারা সবই বুঝতে পারছেন। কিন্তু যার জন্য ঘটলো, যেটা সমাধান আছে, সমাধানের ব্যাপারে কেউ কিছু বলছে না। কি ভাবছেন? আজও মনে করি যে আপনি যতই কঠোর থেকে কঠোর শাস্তি আপনি নির্দিষ্ট করুন, নির্ধারণ করুন না কেন, আপনি শাস্তি নির্ণয় করুন না কেন, শাস্তি দিয়ে কোনো অন্যায়কে রোখা যাবে না। শাস্তি নির্ধারণ করে, শাস্তি দিয়ে যদি কেউ মনে করে কোনো অন্যায়কে রুখবো, এটা সম্ভব নয়। বরং আপনি একটা উদাহরণ দিয়ে বুঝায় যে কেন সম্ভব নয়। মনে করেন একটা বালতি আছে, বালতিতে আপনি পানি ভরেছেন, আর নিচে ফুটো আছে। আপনি ওদের পানি ঢেলেই যাচ্ছেন, পানির ফুটো আছে, বালতি ভরতে পারবেন?
কখনো পারবেন না। তাহলে যেই কারণে বালতি ভরছে না সেই কারণকে আগে বন্ধ করতে হবে। সেই কারণটা কি? কারণ হচ্ছে বালতির ফুটো, নিচুতে ফুটো রয়েছে, ফুটোটা বন্ধ করলে সমস্ত মেহনত আপনার শেষ হয়ে যাবে, মেহনত করার কোনো প্রয়োজন পড়বে না, ক্ষণিকের মধ্যে আপনার বালতি পড়ে যাবে। অনুরূপ ভাবে আজকে সমাজের মধ্যে, আজকে একটা ঘটনা নয়, ধরা পড়ছে দুটা পাঁচটা, কিন্তু ব্যভিচারের ঘটনা এটা একটা কমন বিষয় হয়েছে আমাদের সমাজের মধ্যে। এটা আপনি মানেন না মানেন, এই সমাজে, আজকের সমাজের মধ্যে ব্যভিচার বিষয়টি এটা কমন বিষয়। এই যে চাস্তো মামাতো খালাতো ফুফাতো বোনাই ননদ নন্দাই অমুক তমুক এদের সঙ্গে ঘোরাফেরা উঠা বসা, এটা আমাদের সমাজের বলছে এটা নাকি কালচার, এটা নাকি বলে ভালো, না করতে গেলে সে হবে সমাজ বিরোধী, সে সমাজ বিদ্রোহী। এই হচ্ছে সমাজের চরিত্র। আমি যেটা বলছিলাম যে যতগুলি ঘটনা ঘটছে, যতগুলি অঘটন ঘটছে, এই অঘটনের পিছনে একটি কারণ, যে এখানে কারণ বন্ধ করার জন্য কেউ আজ পর্যন্ত মুখ খুলছে না, ভয় কিছু বলতে পারছে না। শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে। ফাঁসি দিয়ে কি ব্যভিচার রুখবে? কখনো রুখবে না। তার একটা আপনাকে উদাহরণ দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কুকুর দেখেছি, কুকুর দেখেছি। আপনি মনে করুন রাস্তায় একটা মাংসের টুকরো ফেলে রাখবেন। কিসের টুকরো? মাংসের টুকরো ফেলে রাখবেন। কুকুর আসবে কি আসবে না? আসবে। আপনি ওই মাংসের টুকরোটা পড়েই আছে, আপনি 10টা কুকুরকে মেরে শেষ করে দিলেন, 10টা কুকুরকে মেরে শেষ করে দিলেন, কিন্তু মাংসটা ওখানেই পড়ে আছে। কুকুর আসা বন্ধ হবে? কুকুর আসা বন্ধ হবে? কখনো বন্ধ হবে না। কাউকে মেরে দিয়ে, কাউকে শাস্তি দিয়ে আপনি যদি মনে করেন যে এটা বন্ধ হবে না, যতক্ষণ আপনি সেই মাংসের টুকরোটাকে তুলে নিয়ে এসে আপনি একটা সুরক্ষিত জায়গাতে না ভরে রাখতে পারবেন, ততক্ষণ না কুকুর লাগা বন্ধ হবে না। বা একটাই সমাধান, সেখানে মারার সমাধান নয়, বরং ওটাকে তুলে রাখুন, তুলে রেখে সুরক্ষিত জায়গায় রাখুন। সুরক্ষিত জায়গায় রাখার পরে যদি কুকুর লাগে, তারপরে কুকুর শাস্তি দিন। আপনি রাস্তায় ফেলে রেখেছেন, তারপরে বলছেন কুকুরকে শাস্তি দেব দিয়ে আমি কুকুর আসা বন্ধ করে দেবো, এটা সম্ভব হবে না। অনুরূপ ভাবে ব্যভিচারকে যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথমে আগে নিজেদের সুরক্ষিত স্থানে, সুরক্ষিত জায়গায় নিজেদেরকে সুরক্ষা দিতে হবে। যতক্ষণ আমরা এটা না করতে পারবো, আমরা কোনো শাস্তি দিয়ে আমরা কখনো সমাধান করতে পারবো না। ইসলামের বিধিবিধানকে আপনি একটু লক্ষ্য করুন, যে ইসলাম শাস্তির কথা লাস্টে বলেছে। শাস্তি কিন্তু আগে ঘোষণা দেয়নি, শাস্তির ঘোষণা লাস্টে। আগে বাঁচার জন্য যতগুলো পথ, আগে সেই পথগুলো বলে দিয়েছে ইসলাম। দেখুন মদের বিষয়, দেখুন মদের বিষয়ে মানুষ কিভাবে বাঁচবে মদ থেকে, তার জন্য পথ পন্থা সব বলে দিয়েছে, যাতে করে সে মদের কাছে না যায়। তারপরে যদি কেউ চলে যায়, তখন তার শাস্তি হচ্ছে যা শাস্তি বিধান করা হয়েছে। অনুরূপভাবে ব্যভিচারের ব্যাপারটা শুনুন। ব্যভিচারে যে শাস্তি বলা হয়েছে, যে হাত বলা হয়েছে, বিবাহিত হতে গেলে তাকে হত্যা করে দিতে হবে, অবিবাহিত হতে গেলে 100 পোড়া লাগাতে হবে। এই যে হাত, এই যে বিধিবিধান, এটা কখন? আগে ইসলাম ব্যবস্থা নিয়েছে যাতে করে আপনি সেই শাস্তির সম্মুখীন না হন। সেই শাস্তি থেকে বাঁচার জন্য সমস্ত রকম বিধিবিধান বলছেন। তোমরা একাকিত্বে যাবে না, একজন ছেলে আর একজন মেয়ে নির্জনে হবে না, কারণ নির্জন হলে শাস্তি সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলাম বলছে কোন মেহরাম, কোন গায়ের মেহরাম ছেলে এবং মেয়ে কখনো বেপরদার সহিত তারা মিশবে না, সে একাকী হোক বা সবার সামনে হোক। অকারণে কেউ বাইরে বেরোবে না। একটা মহিলা অকারণে, অকারণ বলতে আমাদের এখানে বড় একটা সমস্যা রয়েছে, বাংলার বলতে নয় সব জায়গায়, কিন্তু বিশেষ আমাদের সমাজে বেশি। এই বাজার করা একটা প্রয়োজন, আমি মনে করি আপনার কাছে প্রয়োজন হতে পারে, আমি কখন মনে করি ওর প্রয়োজন। এটা বাজার করার দায়িত্ব আপনার। আপনি নেই, যার বাড়িতে পুরুষ নেই, কিচ্ছু নেই, ও বাধ্যতামূলক যেতে হচ্ছে, পর্দা সহিত যাবে সে। কিন্তু আমার পুরুষ আছে, সবকিছু আছে, কিন্তু ঈদের মার্কেটিং আমি করবো গিয়ে। ঠিক কি ঠিক নয়? ঈদের মার্কেটিং আমার বোন করবে গিয়ে, আমার মেয়ে গিয়ে করবে, আমার স্ত্রী গিয়ে করবে। আমি ভালোবাসার সাথে সাইডে দাঁড়িয়ে থাকবো, সব কথা কি বলবো, ওই মেয়ে বলবে, ছেলে, সেই মেয়ে, সেই বোন, সেই স্ত্রী গিয়ে দোকানদারের সঙ্গে সবকিছু ডিল করবে। এই তো আমাদের সমাজের অবস্থা। আপনি কি ভাবছেন এভাবে কখনো ব্যভিচার বন্ধ হবে? কখনো ব্যভিচার বন্ধ হবে না। এক কথায় যে কথা, এতগুলো কথা এলো, সেই কথাটি হচ্ছে এই, যে আপনাকে আমাকে যদি এই সমাজের মধ্যে যদি সৎ চরিত্র গড়ে তুলতে হয়, তাহলে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠা করতে হবে।
আমার যতগুলি বিষয় আপনি শুনবেন দেখবেন, সমস্ত বিষয়গুলো আমি এক জায়গাতে গিয়ে একত্রিত করার চেষ্টা করি, সেটা শিক্ষার সাথে আমি সম্পৃক্ত করার চেষ্টা করি। এটা আমার অভ্যাস সব জায়গাতে, যে সমস্ত বিষয়কে একটা জায়গাতে আমি অ্যাটাচ করে দিই, সেটা শিক্ষার সাথে। তাহলে কোরআনের শিক্ষা ছাড়া আপনি কোনোভাবেই আপনি সুসমাজ গড়ে তুলতে পারবেন না। কোরআনের শিক্ষা ছাড়া আপনি সৎ চরিত্র গড়ে তুলতে পারবেন না। আর যখন সৎ চরিত্র গড়ে তুলতে পারবেন না, সুসমাজ গড়ে উঠবে না। যখন সুসমাজ গড়ে উঠবে না, তখন এই সমাজে কুলাঙ্গারি চলতেই থাকবে। তাই দ্বিতীয় জিনিস বলছিলাম যে এই চরিত্র নামক এই অস্ত্রকে গড়ার জন্য যে সামানের দরকার, সেই সামানের নাম হচ্ছে কোরআন এবং দ্বিতীয়ত হাদিস। এই দুটো জিনিস আপনাদের থাকতে হবে, তবে রাসূলের চরিত্রকে পাবে। আর যখন রাসূলের চরিত্রকে জানতে পারবে, তখন রাসূলের মতো নিজে গড়ে তুলতে পারবে। তৃতীয় জিনিস যেমন ফ্যাক্টরি, যে আপনি মোবাইলটা নেবেন, এই মোবাইলটা একটা নির্দিষ্ট জায়গাতে পাবেন না, সব জায়গায় আপনি মোবাইল পাবেন না। মিষ্টি দোকানে মোবাইল খুঁজবেন, মোবাইল পাবেন না। তা আপনি কোরআন এবং হাদিসকে আপনি যে নেবে, এর জন্য একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। আপনি যদি মনে করেন আধা ঘন্টা খুতবাতে আমি কোরআন হাদিসকে শিখে নিতে পারবো, খালি মৌলভী সাহেবকে ডাকবো, এখানে বক্তৃতা দিয়ে নিব, দিয়ে আমি কি করবো শিক্ষা অর্জন করে নিতে পারবো, এটা কখনো হতে পারে না, তো অসম্ভব। আপনি কিছু কতগুলো বিষয় জানতে পারবেন, যতটুকু বলবেন অতটুকু, কিন্তু ওর গভীরতা সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন। কারণ আমি যখন বক্তব্য রাখবো, ভালো প্রশ্ন থাকবো, আমি যখন বক্তব্য রাখবো, আমি তো আধা ঘন্টা বক্তব্য রাখবো, আমাকে আধা ঘন্টায় এতগুলো কথা বলতে হবে, তাহলে আমি মোটামুটি কথাগুলো আমি আপনার সামনে বলে যাবো। কিন্তু ওর মধ্যে যে কত বিতর্ক রয়েছে, কত কি রয়েছে, বিভিন্ন দলিল আছে, বিভিন্ন ইয়ে আছে, আপনি এই সম্পর্কে আপনি বঞ্চিত থাকবেন। আর তখনই আপনার সামনে যে অন্য কেউ এসে একটা বড় আয়াত করে আপনাকে বুঝিয়ে দেবে, আপনি ঠিকই তো বড় আয়াত করছে, আপনি থতমত খেয়ে যাবেন। তাই কোরআনের শিক্ষা দিয়েই আপনি সমস্ত কিছুর মোকাবিলা করতে পারবেন। আর তৃতীয় জিনিস হচ্ছে কি বললাম, যে ফ্যাক্টরিতে গিয়ে, অর্থাৎ নির্দিষ্ট জায়গাতে গিয়ে আপনাকে কোরআন এবং হাদিস নামক যে এই সামানটা আপনাকে দিতে হবে। সেটা কোথায় পাওয়া যাবে? কোনো দোকানে পাওয়া যাবে না, সেই ফ্যাক্টরির নাম হচ্ছে দ্বীনি মাদ্রাসা। আপনার সন্তানকে যতক্ষণ না পর্যন্ত দ্বীনি মাদ্রাসা মুখী না করতে পারবেন, ততক্ষণ না কোরআনের শিক্ষা পাবে না। আর কোরআনের যতক্ষণ শিক্ষা না পাবে, রাসূলের আদর্শকে পাবে না। আর যখন রাসূলের আদর্শকে পাবে না, তখন রাসূলের আদর্শতে নিজেকে গড়ে তুলতে পারবে না। যখন নিজের চরিত্রকে রাসূলের মতো গড়ে তুলতে পারবে না, তখন প্রকৃত মুমিন হতে পারবে না। যখন প্রকৃত মুমিন হতে পারবে না, তখন এই জাতি পতন ঘটবে। এটাই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এতে কোনো সন্দেহ নেই। তাই আজকে আমি আবারও বলছি, এর আগেও বলেছি, আবারও জোর দিয়ে বলছি, যে যতক্ষণ যদি আপনার মসজিদ মাটির থাক, আপনার দরকার নেই ছাদ করা, দরকার নেই আপনার কিছু করা, এই যে অবস্থা আছে, এই অবস্থায় মসজিদ থাক। এর থেকে বেশি প্রয়োজন হচ্ছে সেই ব্যক্তিকে তৈরি করা, যে ব্যক্তির পিছনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, তাকেই তৈরি না করতে পারে, তাকে যদি মেম্বারে একজন সাহেব মেম্বার তৈরি না করতে পারে, মেম্বারে চেপে খুতবা দেবে এমন ব্যক্তি না তৈরি করতে পারে, তাহলে এই জাতির কোনো লাভ নেই মসজিদ তৈরি করে। কথা বুঝতে পেরেছেন? আপনার রাস্তায় নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার নামাজ পড়ার জন্য একজন ইমাম লাগবে, সেটা আগে তৈরি করতে হবে। আপনি মসজিদ করে কি করবেন? কার পেছনে নামাজ পড়বেন? আপনি মনে মনে বলবেন মৌলানা হাতে নামাজ পড়তে পারি, আপনিও পারেন, সেটাও শিখেছেন আমার মতো পাঞ্জাবিধারী কারো কাছ থেকে, যতটুকু শিখেছেন, তাহলে পাঞ্জাবিধারী কাছ থেকে শিখেছেন, তাহলে সেটা তো কোন ওই মাদ্রাসা নামক এই ফ্যাক্টরি তৈরি হয়ে এসেছে। তাহলে আগে ওই ফ্যাক্টরি খুলতে হবে, যে ফ্যাক্টরি থেকে এই পাঞ্জাবিধারী যে ইমাম তৈরি হবে, যে ইমামরাই আপনাকে শিক্ষা দেবে, এবং এই শিক্ষার মাধ্যম দিয়ে আপনি জান্নাতের আশা করবেন। জান্নাতের আশা যার দ্বারা করবেন, বড় দুঃখজনক বিষয়, লাস্টে আপনাদের কিছু কটাক্ষমূলক নয়, বাস্তব চিত্র আপনাকে বলে যাচ্ছে। আর বড় দুঃখজনক বিষয়, যে আজ মসজিদ করবো, এটা খুব ভালো কথা, এটা খারাপ, এটা খুব ভালো। পৃথিবীর উত্তম জায়গা হচ্ছে পৃথিবীর মধ্যে এই মসজিদ, এতে কোনো সত্য, এটাও সত্য। মসজিদ করুন যতটুকু প্রয়োজন হতো। আমরা আজকে যে অবস্থা আছে, আর একটু বড় হওয়ার দরকার আছে। আমার মনে হয়েছে এর আগে এসছে, মানুষের মোটামুটি ভালোই হয়, এখানে একটু বড় হওয়ার দরকার আছে, চেষ্টা করবেন, আল্লাহ হয়ে যাবে। কিন্তু এই যে অবস্থায় আছে চাহার দেওয়ারি, এটাকে এইভাবে থাকতে দিন। আমি অনুরোধ করবো, আগে আপনি যে ব্যয়টা আপনি এই মসজিদ তৈরি করাতে করতে যাবেন, ওই অর্থটাকে আপনি এই জাতির সন্তানদেরকে মসজিদ পরিচালনার যোগ্য করে গড়ে তোলার জন্য সেই ব্যবস্থা আগে নিন। কথা বুঝতে পেরেছেন তো? কিন্তু বড় দুঃখজনক বিষয়, যে আমি যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ব, নামাজ পড়ার মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, জান্নাতের আশা করব, সে হচ্ছে আমাদের সবচেয়ে সস্তা। পৃথিবীর কেন, ইহকাল পরকাল আপনি যে কোনো যান না কেন,
জান্নাতের 1 ইঞ্চি জায়গা এই পৃথিবী বিক্রি করে দিয়ে পাওয়া যাবে না। সেই জায়গা অর্জন করতে চাইছি ওর মাধ্যম দিয়ে, যাকে পৃথিবীর সবচেয়ে ন্যূনতম বেতন দিয়ে, ন্যূনতম পারিশ্রমিক দিয়ে আমি তাকে রাখি। এই তো সেই জাতির অবস্থা। আর এই জাতি সম্মান পাবে, এই জাতির উত্থান হবে, এই জাতির পদচ্ছলে কিছু হতে পারে না। যে জাতি নিজেদের ধর্মগুলো সম্মান করে না, সেই জাতি কখনো উত্থান হতে পারে না। এই জাতির যদি, এই জাতিকে যদি উত্থান যদি পেতে হয়, তার একটাই পথ, তার আগে শিক্ষার সাথে সাথে যে শিক্ষক রয়েছে, যেই ধর্মগুলো রয়েছে, সেই ধর্মগুলোতে সঠিক মূল্যায়ন করুন। আমি নিয়তিধারী বলি আজকে কথাগুলো, হয়তো অনেকের রাগ হতে পারে, দুঃখ হতে পারে। দুঃখ নেবেন না, আপনাকে দুঃখ দেওয়ার জন্য নয়, আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি ভেবে দেখবেন যে কথাগুলো বলছি আজকে। বড় দুঃখজনক বিষয়, একজন ডক্টর পড়ে এসছে, ডক্টর মেডিকেলে পড়ে এসছে, সে 5 থেকে 7 মিনিট আপনার হাত জিজ্ঞাসাবাদ করবে, আপনার 500 টাকা ফি নিয়ে নেবে দুনিয়াবি সামনে আপনার শারীরিক ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু আপনার রুহের ট্রিটমেন্ট করছে, যে আপনার রুহের যে চিকিৎসা করবে, তাকে ফ্রিতে আমি মানসিকতা ফ্রিতে আমি করব। তার 5 মিনিটে 500 টাকা হতে পারে। তাহলে এই জাতি যার মাধ্যম দিয়ে জান্নাত অর্জন করতে চাইছে, যার মাধ্যম দিয়ে রুহের চিকিৎসা করতে চাইছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাহস দেওয়া উচিত ছিল। কিন্তু এই জাতি আজও পর্যন্ত ফ্রিতে কাজ চালিয়ে গেছে। সে মূল্যায়ন করেছে যে কয় টাকা ভাড়া, কয় টাকা যাওয়া খরচ, খাওয়া খরচ, ওই খরচ হিসাবে করে তাকে পয়সা দিয়েছে। কিন্তু ও যে কথার মূল্যায়ন, কোরআনের যে কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাক্কা মা আখাযু আলাইহি আজর কোরআন, তোমরা যা কিছু তোমরা পারিশ্রমিক নাও, পারিশ্রমিকের সবচেয়ে বড় অধিকারী হচ্ছে কোরআন। কোরআনের সবচেয়ে বেশি পারিশ্রমিক হওয়া উচিত ছিল, যখন পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস কোরআন, তার শ্রেষ্ঠ পারিশ্রমিক হওয়া উচিত ছিল কোরআন, এই কোরআনের শিক্ষা। কিন্তু তাতে কে যায়, কার কি যায় আসে? বললেই ঝাল লেগে যায়, পরের দিন ওকে ডাকবে না। হক কথা বলতে গেলে পরের দিন ওকে ডাকবে না, ওর নামটা একেবারে ব্ল্যাক লিস্টে ক্রস চিহ্ন লেগে যাবে। এই জাতি বলছে আমরা খুব দিনদার, আমরা ইমানদার। যদি ইমানদার হতাম, তাহলে সেই লোকটার মাধ্যম দিয়ে, যে লোকটা হক কথা বলছে, হক কথা বলার সুযোগ দিতাম, হক কথা বলে হকটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম। তা করবো না। শেষে আমি এইটুকু অনুরোধ করবো যে আপনাদের, যে আমার শেষ অনুরোধ, যে শিক্ষা নামক এই অস্ত্রকে আগে তৈরি করুন। এই শিক্ষা নামক অস্ত্র ছাড়া চরিত্র নামক অস্ত্র করতে পারবেন না। তাই এর জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। একটা শিক্ষা প্রতিষ্ঠান করে তুলুন, ছোট্ট করে সহি, আপনার মাটির হোক, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের হোক। জরুরি নয় যে আপনার 10 তলা বিল্ডিং হতে হবে, আপনার বড় বিল্ডিং, এটা কোনো জরুরি নয়। আল্লাহর কসম করে বলছি, যতটুকু আপনার সাধ্য আছে, নিজের সাধ্য মতো নিজের সন্তানদেরকে, আগামী প্রজন্মদেরকে জান্নাতীমুখী করার জন্য, এই জাতের উত্থান ঘটার জন্য শিক্ষায় আপনি জড়িয়ে দিন। তাহলে শিক্ষায় জড়াতে গেলে আপনাকে প্রতিষ্ঠান করতে হবে, প্রতিষ্ঠান খোলার আপনার একটা উদ্যোগ নিন, এই অনুরোধ। এবং শেষ অনুরোধ একটা, সেটা হচ্ছে এই যে আপনারা যার পিছনে থেকে আপনারা জান্নাতের রাস্তা খুঁজছেন, তাকে মূল্যায়ন করুন এবং তাকে যথাযথ মূল্য দিয়ে তার উৎসাহ দিন। আজকে মানুষের দাওয়াতের কাজের প্রতি এনার্জি শেষ হয়ে গেছে। আজকে ভিক্ষাবৃত্তির উপরে বেশি মানুষের বিশ্বাস হয়ে গেছে, কারণ ভিক্ষাবৃত্তি করে যা পাওয়া যায়, দাওয়াতের কাজ করতে তা পাওয়া যায় না। এর হিসাব লাগে আপনাকে। আজ মানুষ দাওয়াতের কাজ থেকে চলে যাচ্ছে পিছনে, প্রাপ্য না পাওয়ার কারণে। এটাও এই জাতিকে হিসাব দিতে হবে, এটাই জাতিকে হিসাব দিতে হবে। আপনি বলতেই পারেন, অনেক যুক্তি আপনার কাছে আছে, বলতেই পারেন, যেহেতু সময় নিতে আমি কথাগুলো বলছি না। শেষে আমি এটুকু অনুরোধ করবো যে যাদের পিছনে নামাজ পড়বেন, যাকে আপনি রাখবেন ইমাম সাহেব, তার যথাযথ মূল্য দেবেন, এটা আমার অনুরোধ থাকবে। এবং শেষে একটা আমার অনুরোধ, যেটা কোনোদিন বলিনি, আজকে বলছি, এটা আমার জন্য নয়, এই জাতির জন্য, জাতির স্বার্থেই বলছি। অনুরোধ করবো কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে 1 মিনিটের কথা শুনবেন। আপনারা জানেন মূলত আমার বাড়ি ঝাড়খণ্ডে, কিন্তু আমি থাকি বাংলাতে। আপনার মুর্শিদাবাদ জেলা, আপনাদের এটা মুর্শিদাবাদ পড়ছে না, এটা মুর্শিদাবাদ। ধুলিয়ান বলে একটি জায়গা আছে, আপনারা হয়তো সবাই জানেন। সেই ধুলিয়ান একটি বিশ্ববিদ্যালয় বলে একটি জায়গা আছে, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় নাই, পরিচিত নাম জামিয়া রহমানিয়া নামও, কিন্তু পরিচিত হয়েছে বিশ্ববিদ্যালয়। বিশাল বড় প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় 650 ছাত্র আছে, ছাত্র ভর্তি হয়েছে প্রায় 1000-এর কাছাকাছি, কিন্তু বর্তমানে ছাত্র প্রায় 850 প্লাস। কিন্তু আমি যেটা বলতে চাইছি, মাদ্রাসার আর্থিক অভাব নেই, মোটামুটি আর্থিক পায় আছে, কিন্তু তবুও সব কমিটির সঙ্গে সঙ্গে করে না। কতগুলো জিনিস আমরা বাইরে বাইরে ব্যবস্থা করে নেই, বুঝতে পারছেন কিনা? তো মাদ্রাসার আমাদের ক্যাপাসিটি ছিল মাত্র 500 ক্যাপাসিটি আগে, সেখানে ছেলে ভর্তি করেছে প্রায় 1000-এর কাছাকাছি। তো আমাদের বেড ক্যাপাসিটি হচ্ছে 500। বিল্ডিং আছে, বিল্ডিং যথেষ্ট আছে,
500 বেড ক্যাপাসিটি, কিন্তু 500 ছেলে বেশি হয়ে যাচ্ছে, মানে ডবল ছেলে, তাহলে বেডের খুব অভাব। তো আমার অনুরোধ থাকবে যে আল্লাহ তাআলা আপনাদেরকে একটা জায়গা থেকে নিয়ে এসেছে, আপনারা সবাই ইসলাম দরদি, শিক্ষা দরদি, এবং শিক্ষা দরদি হিসেবে আপনার কাছে অনুরোধ যে এই বেড যদি এই লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ছাত্রদের জন্য যারা শিক্ষা অর্জন করে গিয়ে কোরআনের শিক্ষাকে প্রচার প্রসার করবে, তাদের জন্য, বাচ্চাদের জন্য একটা করে বেডের অনুরোধ থাকছে প্রত্যেকের কাছে। আমি জানি প্রত্যেকের দ্বারা সম্ভব হবে না, যার দ্বারা যেটুকু সম্ভব, 200, 500, 1000, কিন্তু একটা বেড কমপক্ষে 5 জন মানুষ যদি আপনারা দিতে পারেন, 5টা বেড, একটা বেডের খরচ মাত্র 2500 টাকা। অনেক আল্লাহ তাআলা অনেক খরচ করে দিচ্ছেন, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছেন, সেখান থেকে কেটে আপনার দৈনিক 5 টাকা কেটে কেটে আপনি 1 বছরে 5 টাকা কেটে কেটে মাইনাস করে ওই ছাত্রের জন্য আপনি বাঁচান, এটা হতে পারে আপনার সাদকায়ে জারিয়ার একটা কারণ হতে পারে। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আমি এখানে থাকবো, আপনাদের অপেক্ষা করব, যদি কাছে না নিয়ে এসে যদি অনলাইনে সিস্টেম থাকে অনলাইনে দিতে পারেন, কিন্তু আপনারা খালি হাতে যাবেন না, যতটুকু পারেন এই বিশ্ববিদ্যালয়কে, এই মাদ্রাসাগুলি আছে বলে হয়তো দিনটা টিম টিম করে দিন আলো চলছে, এই আলোকে, এই আলোর বাতিকে, আলোকে আরো জ্বালানোর জন্য একটু আপনাদের সহযোগিতা কামনা করছি। শেষে আল্লাহ চাই, আশা রাখি আপনাকে আমাদের প্রত্যেককে একজন আদর্শবান মুসলিম হিসেবে তৈরি হওয়ার কথা। আল্লাহ আমরা যাতে করে নিজেদের নিজেদের চরিত্রকে রাসূলের চরিত্রের মতো করে গড়ে তুলতে পারি তৌফিক দিও। আল্লাহ আমরা এই চরিত্র গঠনের জন্য যে কোরআনের শিক্ষা করতে হবে, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার তৌফিক দিও। আল্লাহ আমরা যাতে করে একজন প্রকৃত মুমিন হয়ে পড়তে পারি, এর তৌফিক দিও। আমি আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সুস্থ করো, যারা মারা গেছে তাদের মাগফিরাত করো। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.